এই স্কুলটির নাম হচ্ছে সাঙ্গু উচ্চ বিদ্যালয়। এটি বান্দরবন জেলায় অবস্থিত। আর সাঙ্গু নদীর নাম অনুসারে এই স্কুলটির নামকরণ করা হয়েছে। এই ভবনটি 2022 সালে নির্মাণ করা হয়। এই স্কুলটির পাশেই রয়েছে একটি সুন্দর টানেল, যা বাংলাদেশের প্রথম টানেল। পাহাড় কেটে, দুই দিকের পাহাড় কেটে এই টানেলটি নির্মাণ করা হয়েছে। আর পাহাড়িদের জীবন মান উন্নয়নের জন্যই কিন্তু এই স্কুলটা মানে বিগত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এটি উপহার দিয়েছেন এবং এটা উদ্বোধন করে বীর বাহাদুর ঐসিং সিং। এটা কিন্তু প্রথম স্কুলটি চালু হয়েছিল 2017 সালে। আর এটা বিল্ডিংটা, এগুলো কিন্তু পুরানোত্তর বিল্ডিং। আর এই বিল্ডিংটা কিন্তু নতুন হয়েছে, এটা হয়েছে 2022 সালে। আর এটার পাশেই কিন্তু টার্মিনাল দেখতে পারতেছেন। আর পাহাড়িদের জীবনমান উন্নয়নের জন্যই কিন্তু মানে পাহাড়, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি তাদের উন্নয়নের জন্য এরকম অনেক স্কুল, অনেক প্রতিষ্ঠান করে দেওয়া হয়েছে। আর এটা মানে পুনর্নির্মাণ হয় এই বিল্ডিংটি 2022 সালে। আমরা আরও কিছু জিনিস দেখানোর চেষ্টা করতেছি। এটা উদ্বোধন মানে করেছিলেন সাঙ্গু উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবন, সাঙ্গু উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবন। আর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বীর বাহাদুর ঐসিং সিং এমপি, মাননীয় প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আর হলে গিয়া এটা করা হয়েছিল 28 এপ্রিল 2017 ইংরেজি। 28 এপ্রিল 2017 সালে এটা হয়তো আংশিক মানে করা হয়েছিল, কি আংশিক করা হয়েছিল। এই যে পুরাতন বিল্ডিংটা, এটা মনে হয় 2017 সালে করা হয়েছে। 2017 সালে এই বিল্ডিংটা মনে হয় করা হয়েছে। আর নতুন যে বিল্ডিংটা, এটা 2022 সালে পুনর্নির্মাণ করা হয়েছে। 2022 সালে এটা নতুন বিল্ডিংটা হয়েছে 2022 সালে। আর পুরাতন বিল্ডিংটা হয়েছে 2017 সালে। যাই হোক, পাহাড়িদের জীবনমান উন্নয়নের জন্য এটা যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আর এটা কিন্তু অনেক পুরাতন স্কুল না হলেও এটা নতুন বোঝা যাচ্ছে। 2017 সালে যেহেতু বেশি দিন হয় নাই, এটা এইভাবে অনেক স্কুল কিন্তু স্থাপন করা হয়েছে। আগে তো এরকম স্কুল ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। পাহাড়িদের পড়ালেখার জন্য, উন্নত মানের জীবনযাপনের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান তেমন ছিল না। এখন মোটামুটি ভালো স্কুল কলেজ মোটামুটি এরকম অনেক হচ্ছে। প্রায় 10-12 বছর ধরে অনেক স্কুল কলেজ নির্মাণ করা হয়েছে। তো যাই হোক, এটা আমি দেখানোর চেষ্টা করলাম, কারণ এখন বর্তমানে শুধু আমরা যে সমতলে যারা আছি তারাই শুধু এগিয়ে নয়, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি তারাও এরকমই অনেক স্কুল কলেজ এখন হয়েছে, যে কারণে তারা এখন পড়ালেখায় এগিয়ে রয়েছে। যাই হোক, ভালো থাকবেন। আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু বিগত সরকারের আমলে কিন্তু এটা নির্মাণ করা হয়েছিল। এটা দেখি এখানে ফলজ বাগান। এই যে বলছি, এটা মনে হয় বাগান করার জন্য। এটা ভাই কি একটা দায়িত্বে আছেন? এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন? হ্যাঁ, আপনি কোন পদে আছেন? আমি অফিস সহায়ক। অফিস সহায়ক, আলহামদুলিল্লাহ। অফিস সহায়ক না? টুরিস্ট আসে তো। না, এটা দেখার মতো তো একটা স্কুল, ঠিক আছে, দেখার মতো স্কুল। এটা কত সালে কিটা করা হয়েছিল? 2017 সালে কি এটা মানে না, তার আগে ছিল এটা বিল্ডিংটা? 1992-তে স্থাপিত। ও সরি, 1992-তে। ওই সময় মনে হয় স্কুল তেমন ভালো ছিল না, বাঙ্গা ছিল মনে হয়। আগে কিরকম ছিল? চনে একটু দাঁড়ান না ভাই, একটু দাঁড়ান। আপনার দু একটা কথা নেই না, সমস্যা নাই। কেউ তো আসবে না রে ভাই, আমরা তো অনেক কষ্ট করে আসি দেখার জন্য। আপনারা বান্দরবনের মানুষ কীভাবে থাকেন, কষ্ট করেন, এগুলো দেখার জন্য আসি। এটা প্রথমে সোনের ঘরটা কোন দিকে ছিল? ও, প্রথমে সোনের ঘর ছিল। এটা কত সালে? এটা 1992 সালে। 1992 সালে এটা সোনের ঘর ছিল। ও আচ্ছা, সোনার ঘরের পরে তারপর 2017 সালে মানে বিল্ডিংটা হয়েছে। ওইটা দিছে প্রথমে দিছি ওই এই জায়গায়ও কিন্তু ওনার মাধ্যমে, বুঝছেন? আচ্ছা, ডাক্তারের জায়গা ছিল নাকি? আচ্ছা। এটা 2017 সালে এই বিল্ডিংটা হয়েছে, বুঝছি। 2017 সালে পুরাতন বিল্ডিংটা। আর আমাদের এলাকার অনেক মুরব্বীদের অনেক কষ্টের বিনিময়ে স্কুল, বুঝছেন? আমাদের স্যার প্রধান শিক্ষক, ওনারও অনেক অবদান। প্রধান শিক্ষকের অনেক অবদান আছে কেন? বুঝছি। পাহাড় ছিল আগের দিকে। পাহাড় খাইতে মনে হয় কিতা করা হয়েছে না? মাঠ হয়েছে।
বিজ্ঞান ল্যাবও আছে। জি কি অবস্থা ভাইয়া? আছে হোস্টেলে পোলাপান আছে 3টা বুঝছেন? আমি তো আর কই কিরে এরা কারা? এরা কারা? অনেক সুন্দর বিল্ডিং, সোনারগড় থেকে নির্মাণ করা হয়েছে। এটা পাহাড় কাটতে এটা সরানো হয়েছেই দেখতে গিয়া। এইটা বলতে এটা ভাঙি ভাঙি পড়তো তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই নিতে নিতে বুঝছি বুঝছি। পাহাড়ের শুধু বাড়ি ঘর আছে দেখা যায়। উপরে হালকা পাতলা একটু আর হ্যাঁ। ওইদিকে তো আরো বিয়ারি তারা তো ডরায়ও না পাহাড় থেকে মাটি যদি পড়ে গড়ের উপরে, হ্যাঁ তারা তো বয়ও নাই যে পাহাড় থেকে যদি মাটি ভেঙে পড়ে তো গড়ের উপরে পড়বো। এরা তো বয়ও নাই দেখা যায়, নির্ভয়। আল্লাহু আকবার। থাকতে থাকতে ওই যে গাছটা এটা আমি যে ক্যামেরা দিলাম বরাবর, হ্যাঁ এই বড় গাছটা হ্যাঁ, এটা কাঠবাদাম নাকি কি গাছ কাঠবাদাম। না হ্যাঁ এই গাছটা তো আমার কাছে আনকমন লাগতেছে। আমাদের কি গাছ এটা বোঝা যাইতেছে না। যাই হোক, বিজি আছে তো ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ব্রাদার, ঠিক আছে। অনেক কষ্ট দিলাম আপনারে, মনে কিছু নিয়েন না। ওকে, যাই হোক, ওনার মানে যে ভাষ্য উনি দিল আর কি, ওনার কথা সম্পূর্ণ আমি বুঝলাম। এটা কিন্তু 1992 সালে কিন্তু স্কুলটা 92 সালে যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু এই জায়গাতে সনের গড় ছিল, সনের গড় ছিল এটা তখনকার সময়ে। তারপরে এটা সনের গড় পরবর্তীতে তারা এটা বীর বাহাদুর ঐসিং সিং 2017 সালে ওটা কিন্তু মানে কমপ্লিট করছে। ওই যে বিল্ডিংটা দেখতেছেন আপনারা, এটা কিন্তু উনি কমপ্লিট করছে। বীর বাহাদুর ঐসিং সিং এটা 2017 সালে করছে। বীর বাহাদুর ঐসিং সিং 17 সালে উদ্বোধন করছে, 28 এপ্রিল 2017 সালে উদ্বোধন করছে এটা। আর এইটা করছে 2021 সালে। এই যে বড় বিল্ডিংটা দেখতেছেন, এটা করছে 2021 সালে। ওই দেখেন লেখা আছে সাঙ্গ উচ্চ বিদ্যালয় স্থাপিত 1992, স্থাপিত 92, কিন্তু পুনর্নির্মাণ হচ্ছে 2021 সালে। তো যাই হোক, নতুন বিল্ডিংটা হচ্ছে 21 সালে নির্মাণ করা হয়েছে, আর পুরাতন বিল্ডিংটা কিছু হয়েছে 2017 সালে। তো যাই হোক, 17 এবং 22, যাই হোক, দিকে দাবে দাবে হয়তো আরও বিল্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে তো কত সুন্দর টানেল দেখতে পারতেছেন দুই পাহাড়ের মধ্যখানে। আর দুটোই কিন্তু করেছেন বীর বাহাদুর ঐসিং সিং। ওকে, উনি সাবেক কিছুদিন আগে কিন্তু এমপি ছিলেন এই জায়গায়, বীর বাহাদুর ঐসিং সিং। ওকে, আপনাদের দেখানো যতটুকু পারছি ততটুকুই। আর ওনার কাছ থেকে যে তথ্য পাইছি ওই তথ্যের ভিত্তিতেই পেশ করলাম। ওকে, আসসালামু আলাইকুম।